আর দেখেন পুরা মার্কেট দেন সাজানো কেমনে দেখছেন, পুরাপুরি সাজানো। কারণ ঈদের সিজন না এখন সব মার্কেটই মনে করেন যেমনি সাজায় রাখে। আর আমগো বলিভদ্র থেকে দেখেন এটা দেখেন এই সাইড দাও দেখেন কেমনে করে সাজায় রাখছে দেখছেন, পুরাপুরি সাজানো। আর আজকে ফার্স্ট মেজবাল লাগে ইফতার, মানে 14টা রোজার ভিতরে ফার্স্ট ডে। কারণ এই কদিন ইফতার হয় কালকে ভাই আসলো বাসায়, কিন্তু কালকে আমরা আসলাম না। এক বিরা খাই নাই, কালকে খাইছে কিন্তু কালকে আমরা আসলামই না। হেই গাইস, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদের ভালো অবশ্যই আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো গাইস, আজকে ভিডিও স্টার্ট হতেছে সকাল 8টা বাজে, আর হচ্ছে আজকে হচ্ছে 14 নম্বর রোজা। রোজা কিন্তু অলরেডি অনেক লাগেছে, প্রায় অর্ধেক। এখন যেমন হইতেছে আমি অফিসে, কারণ আমার ডিউটি হচ্ছে 8টা থেকে গাইস। আর মোসান কিন্তু ঘুমায়, ঠিক আছে। কইতেছি মাদ্রাসায় কিন্তু যাইবো না, বাহানা করতেছে যাইবো না। ঘুমায় কইতেছে যে আমার জ্বর আইছে। কোন শনিবারে কোনোদিনও মাদ্রাসায় যায় না। এখন আগে আলিফে জিগাই যাইবো কিনা, যাইব না তাহলে স্কুলে? আরে পরীক্ষা মিয়া, পরীক্ষা? প্রথম সময়। ও প্রথম সময় পরীক্ষা তোমাকে স্টার্ট। ঠিক আছে তাহলে তুমি পরে যাও, আমি কি যাইয়া মাত্র বাইরে গাইস। ওর বলে আজকে পরীক্ষা আছে বাইরে, তারপর ট্যাকে যা থেকে আমার অলরেডি খারাপ হয়েছে, দাদা হইতেছে আপনি অলরেডি ট্যাকে। তো গাইস আইসা পড়ছে কিন্তু ট্যাকে, আর রাত জায়গায় দেখেন বয়া দিছে গাইস। আমরা যাই দেখি কিছু না হয়, অফিসে যাই ডিউটি মিউটি করি, হয়তো আপনার ডিরেক্ট বিজের ভিতরে যায়। তো গাইস ঢুকে পড়ছি বিজের ভিতরে, আর হইতেছে এখন কিন্তু আমগো অফিসে কাঠ নিয়ে যাওয়া ফিক্সড। রাত জায়গায় কাঠ নিয়ে যাওয়া আমরা কাঠ নিয়ে সবারই কালকা সরি বৃহস্পতিবারে একবারে ফিক্সড করে দিচ্ছে, কাঠ ছাড়া অফিসে এন্ট্রি নাই। আর ফোন তো নিয়ে যায় টোটালি বন্ধ। তারপর আমি চুরিচামারি করে নিয়ে যাই। আমাদের এই কিছু হয় না হয় দেখা হইব আপনাগুলো ডিরেক্ট অফিস থেকে বাইরে নেই পরে। তো গাইস বাইরে পড়ছে অফিস থেকে, আর আইসে কি টাকা উঠালে কালকা যে টাকা উঠে ছোড়ে হইব না, আর কি শান্ত বললো টাকা উড়াই এই যে রাত যাক। আর বলি বলতে দিয়ে কিছু কিনতে পারি কিনা, দেওয়া হইতেছে আপনাগুলোকে টাকা উড়াই। তো গাইস আমাকে টাকা উঠানো কিন্তু শেষ। এখন জামা গেছে নতুন পিজেটে, যা দেখি একটা জুতা কিনতে পারি কিনা, মানে একটা চটি কিনা লাগবে আমার, কারণ আমার কোনো জুতা মতো নাই। দেখে কিছু নয় পরে আপনাকে জানাই দিয়েছে এখন যায় আগে নতুন পিজেটে। তো গাইস আমরা কিন্তু কোনো কিছু কিনতে পারি না, উদয় পা ঘুরে ফিরে আইলাম। আমি যাইতে জিগা বাসায় পুরোপুরি ক্লান্ত, উদয় শরীরে প্রোটিন গুলো নষ্ট করলাম। আর মুস্তাহিম কিন্তু বাসায়, আর কিন্তু বাতাসায় নাই, যা হচ্ছে সবগুলো ঠিক বাসায় যায়। তো গাইস ফাইনালি আই পড়ছে বাসায়। এখন আগে যাই নামাজ কালাম শেষ করে, কারণ আমার ফার্স্ট আগে নামাজ যেতে হইব। তো গাইস নামাজ কালাম শেষ করে আসলাম, আর মামার গাড়িতে বলে তেল নাই। সেদিনকে 500 টাকার তেল উঠাইলাম, মানে 4-5 দিন না 1 সপ্তাহ হইতেছে। গাড়ি একটু তেল বেশি খাইতেছে আর কি। গাড়ি সার্ভিস তো ইমার্জেন্সি জরুরি, কিন্তু শুক্রবারে মামা কোনো কিছু করে নাই। মোটরসাইকেল সকালবেলা মাদ্রাসা যায় না, কিলে কওছে কও কি লেগে যাও নাই কও। গাইস আর হচ্ছে জ্বর আইছে, আয়া দিয়ে সাইকেল চালাইতেছে। আর আলিফের অবস্থা দেন, গাইমা পুরো শেষ হয়ে গেছে। সাইকেলটা ঠিক করে দেয় না, এর লেগে সাইকেলের সামনের জায়গা খুলে রাখছিল। সবসময় 24 ঘন্টায় সাইকেল চালায়, খালি মনে করেন স্কুল থেকে আয়া সাইকেল স্টার্ট, আবার স্কুল থেকে যাওয়ার। বদনাম কি যেটা সত্যি কথা এটাই কইতেছি, বদনামের কি আছে ভাই, এটা সত্যি কথা না। আর তুমি যাও নাই কেলে কও কও কে যাও নাই? গাইস আপনি কিন্তু একটা জিনিস দেখেন, আমি কিন্তু সাইকেল চালা ট্রফি পেয়েছি। এই দেখেন একটা জিনিস খেলবেন, ট্রফি পাইছে, হ্যাঁ স্টিকার লাগাইছে। যাও নাই কেলে গা? আচ্ছা ফাঁকিবাজ, ঠিক আছে গাইস হয়তো ফাঁকিবাজ। শুক্রবার আইলে শনিবারে মাদ্রাসা যায় না। কোন মাদ্রাসা পড়ো তুমি? বড়টা কোন মাদ্রাসার নাম কি? উনি কি হেফজ আছে? তুমি হেফজতে পড়ো? নাজরা আমার দেখে ডরাতে আশেপাশে আইতেছে না আমাদের। শেষ কাম সারছে আহ 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 কি আহ জীবন আইব না, জীবনও না। তো গাইস এখন ইফতারের লিগা বুটটা বাইর করে রাখি, এই যে বোন্দা বাইর করে রাখি, আবার একটা খিরা নিয়ে নেই, আর হইতেছে আপনার একটা টমেটো, এই যে মিষ্টি আলু আছে এটাও বাইর করে রাখি, পরে খাওয়ান যাইব। একটা টমেটো বাইর করে নেই।
তো গাইস শসা টমেটো কিন্তু কাটা লাইছি, আমি কাটতে পারি না, তারপর যেটুকু পারছি ওটুকু করলাম, কারণ আম্মা পড়ছে, আম্মা যা লাগে যা করা লাগে তাকে করবো। আর মুসলিম বড়ি আনছে, কিন্তু রোজা নাই, রোজা করছে 9টা, আর প্রত্যেক রোজা করে না। আর খেজুর আর বহুত বন্ধু এনে আছে, দিয়া ইফতারটা রেডি করে দেওয়া হবে আপনি করে দিয়ে ইফতারের সময়। আর আম্মু কিন্তু এই যে এটু নিয়ে আসছে ভুসি, এই 25 গ্রাম ভুসির দাম 50 টাকা। তাহলে বুঝেন কি পরিমাণে প্রাইস এগুলো। 25 গ্রাম নাই মনে হয় এনে, এটা এখন দিম এটির ভিতরে কিন্তু এই যে এইসবগুলো বসে দিছি, এগুলো খাওয়া বলানো উপকার, সবাই খাই লেগে আমরাও খাই। আর আম্মু ওই যে বেগুনি আর আলুর চপ নিয়েছে, আমগো কালকে এই যে বড়া বাচ্ছে। তো গাছ আদার কিন্তু দিয়ে দিচ্ছে, আমি অন্য শরবত খাই নাই, মুরসান আমার আগে খাইতেছে, আমার আগে খাইতেছে, রোজা আছোস হ্যাঁ, মুড়ি বাড়তে বাড়তে লেট। আর আজকে ফার্স্ট মেজবাল লাগে ইফতার, মানে 14টা রোজার ভিতরে ফার্স্ট ডে, কারণ এই কদিন ইফতার হয় না। কালকে ভাই আসলো বাসায়, কিন্তু কালকে আমরা আসলাম এক দুটা খাই নাই, কালকে খাইছে কিন্তু কালকে আমরা আসলামই না। আর আজকে আছে গাইস, আমি ইফতার টিফতার করে নামাজ কালাম শেষে আপনাকে দেখাইতেছে। তো গাইস নামাজ কালাম শেষ করে আসলাম মাত্র, আর আম্মু বড়ই আনছি, একটু বড়ই টরে খাই, মানে তো খাওয়ার সময় পাবো না, কারণ এতে রোজার দিন বসতেছি নি। তো বড়ই নিয়ে আনি কোন রাখছে আম্মু, আর এই যে আলু আছে, কিন্তু একটু আলু খাই দেখি। আলু খাই নি, কারণ আমার শিলা রাখছে পুরোপুরি ভাবে, এমনি তো খাইলে না খাইলে তো নষ্ট হয়ে যাবো গা। মজা আছে। তো গাইস আলু খাওয়া কিন্তু শেষ, আমরা মুখের মধ্যে পানি লেগে গেছে, হয় পানি টানি খাইলাম। আম যাইতে দিদি আছে, এখন যাইতে আমার হইতেছে মামার গাড়িতে তেল উড়াইতে, কারণ হের গাড়িতে তেল নাই। সেদিনকে 500 টাকার তেল উড়াইলাম, আমার তেল বলে শেষ, তেল একটু বেশি খাইতেছে কারণ গাড়ি প্রবলেম। আর আমি গাড়িতে তেল উড়াইতে যাবো, রাত জায়গার শাকিল গাড়িতে গেছি, আর আমরা লাইটটা চালাই দিয়া শাকিলের রাত জায়গার অনুযায়ী। তো গাছ আয় পড়ছে কিন্তু ভালো মাঠে, আয় ভাই যে সুন্দর বাতাস, কারেন্ট নাই গাছ, গরম নাই কারেন্ট নাই। আর ওগুলো কিন্তু বড়ি বানছে, ঠিক আছে, 3 জনের 3টা ভাই বড়ই এটা বাদ দিয়ে নেওয়া নাও তুমি একটা নাও। আর আমি যে গাড়ি এখন যামু, যাই আগে হইতেছে ফুয়েল আপ করি, কারণ গাড়িতে একদমই তেল নাই। আর মামার কাছে পকেটও একদম টাকা নাই, টাকা দিছে মাত্র 200, তার ভিতরে 150 টাকা তেল উঠাই দেবো। যাই আগে পাম্পে থেকে টাকা তেল উড়াইয়া তারপরে এনে কিছু করে আড্ডা দিব, কারণ এখন কারেন্ট নাই, যাওয়া যাচ্ছে আপনার ডিরেক্ট পাম্পে যায়। আমরা আইসি এখন পাম্পে ফুয়েল আপ করি, অকটেন 150 টাকা যায় নিয়া, তারপরে যাই বাজার করতে হইব হালকা পাতলা 150 মা টাঙ্কি হ্যাঁ, যে কোয়ালিটির হয় এখন যে কোটি হয় 150 টাকাতে। তো গাইস আমরা এখন বাইরে পড়ছি ওর থেকে ফুয়েল নিয়া, আর দেখেন পুরো মার্কেটে সাজানো কেমনে দেখছেন, পুরাপুরি সাজানো, কারণ ঈদের সিজন না, এখন সব মার্কেটই মনে করেন যেমনি সাজায় রাখে। আর আমগো বলিভদ্র থেকে দেখেন এটা দেখেন এই সাইড দাও, কেমনে করে সাজায় রাখছে দেখছেন, পুরাপুরি সাজানো। আর আমগো আগে বলিভদ্রে যাইতে হবে, বলিভদ্রে যা মুড়ি শেষ হয়ে গেছে, মুড়ি নিতে হইব, আর অন্যান্য কিছু কিনা আছে ওগুলো কিনা শেষ করে তারপর আপনার দেওয়া হইতেছে। আমরা কিন্তু মুড়ি নিয়ে নিলাম টোটাল 1 বস্তা, ঠিক আছে, এর আগে 1 বস্তা নিয়েছিলাম, ওটা শেষ। আমি লেগে নই কি মার্কেট এটা সূর্যমুখী ফুল গরম দিচ্ছে না, ঠিক আছে, কারণ জায়গা বাসায় আর ন লাগবে এখন সরিষার তেল নিয়ে যাবো বাসায় যে আপনাগুলো দেওয়া হইতেছে। তো গাইস আমরা আইছি এখন ভালো মাঠে, ঠিক আছে, এনে কিছুক্ষণ বয়া থাকি, কারণ দেখেন কারেন্ট নাই, পুরা অন্ধকার। ইমন আইসা হাজির, আই দাও দেখো ইমন আইসা হাজির। আমরা ঘুরে আইলাম নিয়ে, তুমি কোনে থাও হ্যাঁ, ইমনে গাড়িতে উঠবার গেলাম, গাড়িতে উঠলাম না কি লাগে দেখো, মামার লেগে উঠো নাই, আরে লজ্জা বোধ রে, কি আর লজ্জা বোধ। তো গাইস ফাইনালি আয়া পড়ছি বাসায়, মুড়ি বস্তা এনে রেখে দিছি, কলা তেল নিচে রেখে দিছি। আর তুমি পড়তে বাবাতে কি করতেছো হ্যাঁ, পড়া নাই কোনে আসলা তখন, কি করলা, কার নাই, তুমি পড়তে পাও, পড়া নাই মানে বুঝলাম না ভাই, তোমার কি কি পড়া কোনো পড়াই নাই বইয়ে হ্যাঁ।